যেহেতু জুন জুলাই চলে যাচ্ছে, তাহলে কি করা দরকার? তাহলে তো অবশ্যই জুন জুলাইতে গাছ লাগানো হয়। তো জুন জুলাই মানেই গাছ লাগাইতে হয়, এইটাই হলো গাছ লাগানোর শ্রেষ্ঠ সময়। সেটা ফলের কোনো গাছ হোক বা ঔষধি কোনো গাছ হোক, সব প্রকার গাছ এই সময়টাই লাগাইতে হয়। তো জুন জুলাই মানে আগারগাঁয়ে বৃক্ষ মেলা। তো আগারগাঁয়ে বৃক্ষ মেলা মানে আমরা মন উতাল পাতাল করে যাওয়ার জন্য। তো কেউ যেতে পারে, কেউ যেতে পারে না, কারো ভাগ্য থাকে, কারো ভাগ্য থাকে না। তো যাই হোক, আজকে আমি একটা আগারগাঁয়ের ভিডিও শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আমি আগারগাঁ যাইনি, আমার খুব কাছের মানুষ গিয়েছে, যেহেতু আমি যাইনি তাই আমাকে উনি ভিডিওটা দিয়েছে, ভিডিওটা করে এনে। তো থ্যাংক ইউ। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আজকে সুন্দর একটা ভিডিও শেয়ার করব, একদম আল্লাহর মানে এই ধরনের গাছগুলা লাগাইলে আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের পাওয়া যায়, মজার মজার খাবার খাওয়া যায়, অক্সিজেন পাওয়া যায়, বাতাস পাওয়া যায়, ওষুধি গাছ আছে, ফলজ গাছ আছে, সব কিছু। তো এই আগারগাঁর এই মেলাটায় আমি একবার গিয়েছিলাম, বেশি দিন যাইতে পারি নাই বা যাইনি। আমার মাথা পুরাই নষ্ট হয়ে যায় এখানে গেলে। মানে শাড়ি চুড়ি যতটুকু না আমি লোভ সামলাইতে পারি যে না এটা আমি নিব না, কিন্তু এমন কোনো গাছ নাই দেখলে যে আমার ভালো লাগে না। এমনি তো আমি রাস্তাঘাটে যখন হাঁটি তখনই আমার মনে হয় একটা গাছ দেখলে আমি তাকায় থাকি। বাগান করার শখ সবসময় আমার, এই গাছপালার প্রতি একটা অন্যরকম মায়া আকর্ষণ ছিল। আমি এটা ছোটোকাল থেকেই গাছে উঠতেও পারতাম। আমি জীবনে অনেকবার গাছে উঠেছি, আমার ভালোও লাগে। এখন তো আর নাই। দেখুন কত সুন্দর আল্লাহর নিয়ামত করম চা, এটাও আমার পাকলে এত ভালো লাগে, ছোটোকালে অনেক খেয়েছি। তো এইখানে গেলে তো মনে হয় যে কি যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আগারগাঁয়ের এই মেলাতে কি গাছ না পাওয়া যায় বা কি ফলের গাছ না পাওয়া যায়, সব কিছু আছে। তো যারাই প্রেমী, গাছ বাগান প্রেমীরা আছেন, ছাদে বাগান করার উদ্দেশ্য থাকে, তারাই এই সময়টাতে বেশিরভাগই আগারগাঁ যায়। তারপরে হচ্ছে গাছগুলা আসলে সুন্দরভাবে এনে যত্ন করলে আসলেই ফল পাওয়া যায়। আমার সুন্দর একটা বাগান ছিল, সেটার কথা আমি এখনো ভুলতে পারি নাই। আমি দেখুন মাশাআল্লাহ আমলকি, আহ কি যে মজার। তো যাই হোক, সারা বছর আমি আমলকি খাই। তারপরে কোনটা খেয়ে কোনটা বলবো, দেখুন কি নাই। আমরা, আমলকি, আম, জলপাই, লিচু, মিষ্টি তেঁতুল, টক তেঁতুল, এমন কোনো কিছু নাই ওখানে গেলে। তো যারা গাছপ্রেমী, ফল গাছপ্রেমী, বৃক্ষপ্রেমী, তারা তো সবাই পাগল হয়ে যাবে আমি মনে করি। আর যারা ছাদে গাছ লাগায় তাদের তো আরও মাথা নষ্ট, গাছ কিনতেই হবে। তো আমার এরকম অনেক শখ। আমি যখন বাগান করেছি, আমার বিকেলবেলা হইলে ওদের জন্য একটা অস্থির লাগতো যে ওদেরকে পানি দিতে হবে, ওদের কাছে একটু চাইতে হবে। গাছে একটা পোকা হইলে আমি এই পোকাটাকে আমি ছিঁড়ে টিস্যু নিয়ে যাইতাম, চিপে এগুলো মেরে ফেলতাম, যতটুকু যা পাওয়ার। তো আলহামদুলিল্লাহ আমি 2 বছরের মাথায় যেই নিয়ামত পেয়েছিলাম এটা আমি কোনোদিন ভুলবো না। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো আম তো দেখেন মাশাল্লাহ, আম আমার কেন জানি মনে হয় ফল বাগান করলে সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে আম আর পেয়ারাটা। আর এখন সব মেডিসিনের মাধ্যমে বা যেভাবে সব কিছুই পাওয়া যায়। তো যাই হোক, আমি বাগানে যাইনি। আমি ভিডিওটা দেখে একদম মুগ্ধ হয়ে গেছি। না গিয়েও এত সুন্দর ভিডিও পেয়েছি, যে আমাকে ভিডিওটা করে দিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ আর দোয়া রইলো। তো আমি ভাবলাম যে আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, যারা এখনও মেলায় যাননি, যাদের গাছের প্রতি মায়া আছে, যারা গাছ কেনার প্রতি আকর্ষণ আছে, তারা অবশ্যই মেলায় গিয়ে সুন্দর সুন্দর ফলের গাছ, তারপরে ফুলের গাছ, তারপরে ওষুধি গাছ লাগাইতে পারেন। তো যাই হোক, আমি যেহেতু যাইনি, আপনারা যাবেন, আপনারা গেলে আমি খুশি। মজার মজার আম জানাই। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।